পশ্চিমবঙ্গে নির্বাচন আগামী দিনে আসছে। এটি শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং পুরো ভারতের জন্য গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বিজেপি বলে ভোট চোর। অন্যদিকে আছে বিজেপি, যাকে পুরো দুনিয়া মানে রাহুল গান্ধীর ভাষায় ভোট চোর বলে। ভোট চোর বনাম ভোট চোরের লড়াই। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবঙ্গের ভোট এত হাই ভোল্টেজ কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাতে গোনা রাজনীতিবিদদের মধ্যে একজন, যিনি নরেন্দ্র মোদীকে সরাসরি টক্কর দেন। 2011 সালে তিনি এমন একটা ইতিহাস তৈরি করেন যা বাংলার রাজনীতিকে উল্টে দেয়। 34 বছর ধরে শাসন করা বামফ্রন্টকে তিনি হারান, আর 2011 থেকে 2025 প্রায় 14 থেকে 15 বছর ধরে লাগাতার বাংলার মুখ্যমন্ত্রী। এবার একটা প্রশ্ন উঠছে, এই নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? কারণ তিনি এই নির্বাচন জিতলে তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন। 2021 সালের নির্বাচনে তিনি জিতেছিলেন 215টি আসন। মোট ভোটের প্রায় 48% পড়েছিল তার পক্ষে। এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাতা প্লেয়ার নয়, তিনি পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফিগার। উল্টো দিকে পশ্চিমবঙ্গকে বিজেপি একটি সিম্বলিক হিসাবে দেখে, আর সেই কারণেই বাংলায় কিছু হলে সেটা ন্যাশনাল নিউজ হয়ে দাঁড়ায়। ছোট দাঙ্গা ন্যাশনাল নিউজ, ছোট গ্রেপ্তার ন্যাশনাল নিউজ। অন্যদিকে ভারতের এমনও রাজ্য আছে যেখানে রাজনৈতিক নেতাগুলি অনেক বড় বড় স্ক্যামের সঙ্গে যুক্ত, তাদের উপর অনেক কেস ফাইল আছে, কিন্তু সেটা তাও ধামাচাপা পড়ে থাকে। প্রচারের সময় বিজেপি কি করে? তার পোস্টার স্লোগানে একটাই মুখ, আসবে তো মোদি, আবকি বার মোদি সরকার। কিন্তু সমস্যা কোথায় জানেন? বিজেপি জেতার পর কোথা থেকে এমন একজন যে কম পরিচিত, কম রাজনৈতিক দক্ষশীল, তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দেওয়া হয়। এমনটা আবার বাংলায় জেতার পরেও হবে না তো? মোদির মুখ দেখাবে, কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে সেটা পরিষ্কার নয়। তুমসে না হো পায়েগা। এখন আসি আসল ভয়। বিজেপি কাউকে ভয় পাক বা না পাক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, এটা পরিষ্কার। আগের নির্বাচনে তারা কি করেছিল? র্যালি, টাকা, অ্যাডভার্টাইজমেন্ট, এমনকি হাই ভোল্টেজ ক্যাম্পেনও। তারপরেও কি হলো? 80টির বেশি আসন আসতে পারেন। আর সম্ভবত এই ভয়ের কারণেই বাংলায় সম্প্রতি শুরু হয়েছে ইডির রেড রাজনীতি। সম্প্রতি ইডি রেড করে আইপ্যাক এজেন্সিতে। এই এজেন্সি রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি, ইমেজ বিল্ডিং, সোশ্যাল মিডিয়া সব সামলায়। আগে তারা বিজেপির সঙ্গেও কাজ করেছে, এবার কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লোকজন বলছে এই রেডের উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন স্ট্র্যাটেজি জানা। কিন্তু এখানেই আসে সিস্টেম্যাটিক টুইস্ট। সাধারণত ইডি যেখানে রেড করে সেখানে সবাই চুপ থাকে, কিন্তু এখানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার রাজ্য পুলিশ নিয়ে যান এবং ইডি অফিসারদের আটকে দেন, কিছু ফাইল নিয়ে সোজা বেরিয়ে আসেন। 2014 থেকে 2025 ইডির প্রায় 90% রেডি হয়েছে বিরোধী দলগুলির বিরুদ্ধে। মানে ইডি এখানে ইনভেস্টিগেশন এজেন্সির চেয়েও কিছু বেশি। এখনো প্রায় 40 থেকে 45% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। বিজেপি যতই টাকা, হাই ভোল্টেজ ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজমেন্ট দিক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় বিজেপির ভিতরে পরিষ্কার। বিজেপির জন্য বিহার, হরিয়ানার ভোট সহজ হলেও বাংলা বিজেপির জন্য সহজ হবে না। বিজেপির দাবি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, গুন্ডাগিরি বাড়িয়েছেন, কিন্তু এটা আংশিক সত্য। বিজেপির অনেক নেতা আছে যাদের বিরুদ্ধে রেপ থেকে শুরু করে দুর্নীতির অভিযোগের শেষ নেই। সোজা কথা, দুই দিকেই নোংরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার শাসনকালে নাকি বেকারত্ব কমেছে। আসল সত্য সেটা সবাই জানে। আরো বলেন তার শাসনকালে নাকি নারীরা সুরক্ষিত এবং স্বাধীনতা বেশি পেয়েছে। কিন্তু নারীদের উপর যখন নির্যাতন হয়, তখন নির্যাতনের অভিযোগ সেই নির্যাতিতার ঘাড়েই চাপে। এসআইআর বিতর্ক, নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত, সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল। 17ই ডিসেম্বর 2025 কলকাতার কাছে একটি বস্তিতে আগুন লাগে। 300-রও বেশি পরিবার ঘর ছাড়া হয়, ভোটার আইডি সহ সব পুড়ে যায়। বিজেপি বলে এটা ষড়যন্ত্র। বাংলায় দাঙ্গা, বোমা, খুন সব এখন কমন। এখানে নির্বাচন মানেই রিস্ক। বাংলার রাজনীতি নাকি পুরো ক্রিমিনালাইজ। এক কথায় ক্রিমিনাল বনাম ক্রিমিনালের লড়াই। দুঃখের বিষয় হলো বাংলার সামনে কোনো ভালো অপশানই নেই। একদিকে চোর তো অন্যদিকে সাওয়া চোর। প্রতি বছরই সরকারি চাকরির প্রতিশ্রুতি থাকে, কিন্তু বাস্তবে তা হয় না। বেকারত্ব দিনের পর দিন বেড়েই যাচ্ছে। শহরগুলি নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। নেতারা বেশি নারী নির্যাতন সহ শুরু করে আর্থিক দুর্যোগে ভুগছে, আর এই ভোগার পেছনে সাধারণ জনগণকেই দায়ী করে। পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু নির্বাচনই নয়, বাংলার ভবিষ্যতের প্রশ্ন। কে জিতবে বা কে হারবে জানি না, কিন্তু খুব একটা ভালো যে বাংলার জন্য হবে সেটা আশা করা বড়ই কঠিন।